আসসালামু আলাইকুম, শুনছেন বাংলাদেশ নিউজের রাতের সংবাদ। সাথে আছি রেহানা আক্তার পপি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পিআর পদ্ধতি ও নির্বাচন নিয়ে মিয়া গোলাম পরওয়ারের দাবি। নির্বাচনে অনিশ্চয়তা নিয়ে শঙ্কা প্রকাশ মিয়া গোলাম পরওয়ারের। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। জাতীয় সংসদের নির্বাচন একসঙ্গে, প্রস্তুতি জোরদার। সিইসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সাজানো নির্বাচনে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলে অংশ নেবে না। পিআর পদ্ধতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই ব্যবস্থাযোগ্য মানুষদের সংসদে যেতে সহায়তা করবে। তার দাবি, বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্বকারী দল পিআর পদ্ধতি চায় এবং গণভোটে জনগণ মেনে নিলে তা কার্যকর করা উচিত। তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্র সংস্কার না হলে যে দলই ক্ষমতায় আসুক, স্বৈরাচার হবে, স্বৈরাচার হয়ে উঠবে। তাই জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা এবং আগামী নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিত করার দাবি জানান তিনি। ঘুষের অভিযোগে এনবিআরের সহকারী কর কমিশনার সাময়িক বরখাস্ত। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর অঞ্চল 5-এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে 38 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়, তিনি করদাতা সালাউদ্দিন আহমেদের প্রতিনিধিকে আয়কর নথির পূর্ববর্তী রেকর্ড হস্তান্তর করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী তাকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। জাতীয় সংসদের প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় সংসদের 300 আসনের নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে মব সৃষ্টি করার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি অন জ্যাকবসনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি জোরদার করেছে এবং কোনো দোষ নিতে রাজি নয়। সিইসি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নির্বাচন ও গুজব প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, গুজবের দেশে গুজবে কান না দিয়ে বাস্তব তথ্যের উপর আস্থা রাখতে হবে। একই সঙ্গে কমিশনের সংশোধনী প্রস্তাব সম্পর্কেও কূটনীতিকে অবহিত করা হয়। তিনি জানান, কালো টাকা প্রতিরোধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সাম্প্রতিক গোলযোগের বিষয়ে অপরাধীদের নিশ্চিত করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। সবশেষে সিইসি আশ্বাস দেন, একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি সাম্প্রতিক চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরেন এবং আলোচনার গুরুত্বপূর্ণ দিকগুলো শেয়ার করেন। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে মতবিনিময় হয়। সাক্ষাতে সেনাপ্রধান আশ্বস্ত করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি সেনাবাহিনীর অভ্যন্তরীণ উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। চীন সফর প্রসঙ্গে তিনি জানান, সেখানে তিনি পিএলএ স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুইসন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাকে চীন সফর প্রসঙ্গে তিনি জানান, সেখানে তিনি পিএলএ স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুইসন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সফরের সময় পিএলএ সদর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পাশাপাশি কৌশলগত সহযোগিতা ও রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতেও আলোচনা হয়। তিনি নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পিএলএর একাডেমি অব আর্মার্ড ফোর্সের প্রশিক্ষণ সুবিধাদি সরেজমিন পরিদর্শন করেন।
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার নিখোঁজ, ৮ আরোহী অনুপস্থিত। ইন্দোনেশিয়ার বোর্নিং দ্বীপে ৮ জন আরোহী সহ একটি হেলিকপ্টার উড্ডয়নের মাত্র ৮ মিনিটের মধ্যে নিখোঁজ হয়ে গেছে। হেলিকপ্টারটি দক্ষিণ কালিমান্তান প্রদেশের কোটাবারু থেকে মধ্য কালিমান্তান প্রদেশের পালংকারায়া শহরের দিকে যাচ্ছিল এবং সকাল ৮টা ৫৪ শেষবার যোগাযোগ হয়। আমি আবার পড়ছি। ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে ৮ জন আরোহী সহ একটি হেলিকপ্টার উড্ডয়নের মাত্র ৮ মিনিটের মধ্যে নিখোঁজ হয়ে গেছে। হেলিকপ্টারটি দক্ষিণ কলিমান্তান প্রদেশের কোটাবারু থেকে মধ্য কলিমান্তান প্রদেশের পালংকারায়া শহরের দিকে যাচ্ছিল এবং সকাল ৮টা ৫৪ শেষবার যোগাযোগ হয়। নিখোঁজ হওয়া হেলিকপ্টারটি ইস্ট ইন্ডো এয়ার এর মালিকানাধীন এয়ারবাস BK-117D3 মডেল। অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান জানান, এটি তানাহাবুম্বু জেলার মান্তেওয়ের জঙ্গল এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকারী দল স্থল ও আকাশপথে অনুসন্ধান চালাচ্ছে এবং আশা করা হচ্ছে দ্রুত আরোহীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হবে।